টোনাটুনির সংসার বেশ কয়েক বছরের, কিন্তু এতদিনেও ঘরে কোনো ছানা আসেনি। কিন্তু হঠাৎই একদিন টুনি একটা নয়, দুটো নয়, তিনটে ডিম দিয়েছে। এ দেখে তো টোনাটুনি ভীষণ খুশি ছিল। যাক, ঈশ্বর বুঝি এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছেন। তবে টুনি, তুমি আর সংসার নিয়ে ভেবো না, এদিকটা সব আমি সামলাবো। তুমি ঠিকমতো ডিমে তা দাও, কেমন? আমাদের ঘরে ছানা আসবে, এটা ভেবে আমার যে কি খুশি লাগছে সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না টুনি। টোনার খুশি দেখে টুনির মুখেও যেন হাসি ফোটে। আর টোনার কথা মতো টুনি ডিমে তা দিতে থাকে। আর কয়েকদিন পরে টুনি ডিম ফুটিয়ে তিনটে ছানা বের করে। লাল ছানা টুনটুন আর নীল ছানা টিংটিংকে দেখে খুশি হলেও কালো ছানা টুকিকে দেখে এক মুহূর্তে টোনা ও টুনির মুখ ভার হয়ে যায়। আমার দুই ছানা কত সুন্দর, তবে এই ছানা এমন কালো হলো কি করে? শেষ পর্যন্ত কিনা আমি কালো ছানার জন্ম দিলাম। সত্যি টুনি, এই কালো ছানাটা যে আমাদের সেটা আমি মানতেই পারছি না। এমন একটা কালো অলক্ষী ছানাকে ঈশ্বর কেন আমাদের ঘরে দিল? কালো ছানা টুকিকে দেখে টোনাটুনি এভাবেই কপাল চাপকাতে থাকে। কালো ছানা টুকি জন্মের পর থেকেই বাবা মায়ের কাছ থেকে অপমানিত হতে শুরু করে। দিন দিন কালো ছানা টুকি বড় হলেও তার প্রতি বাবা মায়ের অবহেলা একটুও কমে না। মা, তুমি আমাকে তোমাদের সাথে খেতে দাও না কেন বলো তো? আর সবার পরে আমাকে তো একটু খাবার খেতে দাও। আজ আমি একটু খাবার খাবো না মা, আমাকে ভালো খাবার দাও। আহারে, শখ কত! এই কালো রং নিয়ে তুই আবার ভালো খাবার চাস? তোকে যে খেতে দিয়েছি এটাই তো অনেক। ইচ্ছে না হলেও একটু খাবারই খাবি, আর নয়তো উপোস করে থাক। টুনি এসব কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনটুন ও টিংটিং টুকিকে দেখে ব্যঙ্গ করে হাসতে থাকে। এভাবেই টুকিকে সবাই মিলে কষ্ট দিত। আর অসহায় টুকি বাড়ির পাশে ধানের জমির কাছে বসে কান্না করত। ঈশ্বর, আমি কি ভুল করেছি যে আমার বাবা মা বোনেরা সব সময় আমাকে নিয়ে হাসি তামাশা করে? এমনকি আমার মা বাবা আমাকে তাদের সন্তানের মর্যাদাটুকুও দেয় না। তুমি আমাকে এত অবহেলিত করে পৃথিবীতে কেন পাঠিয়েছো ঈশ্বর? এসব কথা বলে টুকি যখন কান্না করছিল ঠিক তখনই সেখানে একটা পরী আসে। এ কি মেয়ে, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন বলো তো? তোমার কিসের এত দুঃখ? কি হলো বলো আমাকে। এরপর টুকি তার বাবা মা আর বোনদের অবহেলার কথা সবটা পরীকে খুলে বলে। সব শুনে পরীর ভীষণ মায়া হয়। আর পরে জাদু করে একটি লাঠি নিয়ে আসে। এই নাও, এটা হলো জাদুর লাঠি। এই লাঠি হাতে নিয়ে বলবে যে জাদুর লাঠি ঘুরতে থাক, আমার জন্য থালা ভর্তি খাবার এসে যাক। তবেই দেখবে থালা ভর্তি খাবার চলে আসবে, আর তোমাকে না খেয়ে থাকতে হবে না। খাওয়া শেষ হলে আবার থালাতে হাত রাখবে, আর জাদুর লাঠিটা আবারও জাদুর লাঠিতে পরিণত হবে, বুঝেছো? এসব কথা বলে পরী সেখান থেকে চলে যায়। আর টুকি পরীর শিখিয়ে দেওয়া মন্ত্রটি পড়তে শুরু করে। জাদুর লাঠি ঘুরতে থাক, থালা ভর্তি খাবার এসে যাক। টুকির কথা শেষ হতে না হতেই লাঠিটা ভন ভন করে ঘুরতে শুরু করে। আর লাঠিটা ঘুরতে ঘুরতে থালা ভর্তি খাবারে পরিণত হয়। আর টুকি পেট ভরে সেসব খাবার খায়। তারপর টুকি থালাতে হাত রাখতেই থালাটি আবার সোনার লাঠিতে পরিণত হয়। আর টুকি সেই লাঠিটা নিয়ে বাড়িতে চলে যায়। আর তারপর থেকে টুকি সেই লাঠির সাহায্যে খাবার নিয়ে খেত। টুকি তারপর থেকে আর এটো খাবার খেত না। কিরে টুকি, সারাদিন কোথায় কাটিয়ে এলি? তোর জন্য কিছু একটু খাবার রেখেছি, খেয়ে নে তাড়াতাড়ি। না না দিদি, আমি আর তোদের ফেলে রাখো একটু খাবার খাবো না, আমার পেট ভরা আছে। এসব কথা বলে টুকি নিজের ঘরে চলে যায়। আর টুকির এমন কথা শুনে টিংটিং আর টুনটুন ভীষণ অবাক হয়ে যায়। ব্যাপার কি দিদি বলতো? আজকাল তো টুকি ঠিক মতো বাসায়ও থাকছে না, আর যে টুকি খাবারের জন্য হাঁকুড়ে থাকতো সে নাকি বলছে খাবে না। কেন বলতো দিদি? আমারও ব্যাপারটা ঠিক লাগছে না রে, ব্যাপারটা মায়ের কানে দিতে হবে। এরপর টুনটুন আর টিংটিং মিলে টুনির কাছে যায় আর টুনিকে সবটা খুলে বলে। এসব কথা শুনে টুনিও
বেশ চিন্তায় পড়ে যায়। আর পরের দিন টুনি, টিংটিং আর টুনটুন টুকির পিছু পিছু মাঠে চলে যায়। আর টুকির এসব লাঠির ঘটনা দেখতে পায়। আর আড়াল থেকে সবকিছু দেখার পর টুকিকে কিছু বুঝতে না দিয়ে সেখান থেকে চলে যায়। আর টুকি বাড়িতে ফিরতেই টুনি টুকির কাছ থেকে জাদুর কাঠিটা নিয়ে ভেঙে ফেলে। মা, তুমি এটা কি করলে? আমার লাঠিতে তুমি এভাবে ভেঙে ফেললে কেন? বেশ করেছি, ভেঙেছি। তুই নিজের মা বোনদের এভাবে ঠকাচ্ছিলি। নিজে তো ভালো ভালো খাবার খাচ্ছিস এই লাঠির সাহায্যে, আর আমরা এদিকে ঠিকমতো খেতেও পারছি না। তবে এবার আমি ঠিক করেছি, তুই এখন থেকে না খেয়েই থাকবি। এসব কথা শুনে কি লাঠির ভাঙা অংশটুকু নিয়ে কাঁদতে কাঁদতে মাঠে গিয়ে বসে কান্না করতে থাকে। তখনই পরী পুনরায় প্রকট হয়। কি হয়েছে মেয়ে, তুমি আবার কাঁদছো কেন? এই জাদুর লাঠি কি তোমার দুঃখ ঘোচাতে পারেনি? বলো আমাকে। এরপর টুকি ভাঙা জাদুর লাঠির অংশটা পরীকে দেখায় আর সব কথা খুলে বলে। আর এসব কথা শুনে পরী হাসতে হাসতে বলে, পাগলি মেয়ে, লাঠি ভেঙেছে তো কি হয়েছে বলো? এই লাঠি তুমি আবার কাজে লাগাতে পারবে। তুমি এই লাঠিটা এই মাঠেই প্রকট করবে, তবে আবার তোমার সব সমস্যার সমাধান হবে, বুঝেছো? এসব কথা বলে পরী অদৃশ্য হয়ে যায়। আর পরের কথা শুনে টুকি লাঠির ভাঙা অংশ দুটো রোপণ করে দেয় আর সেখানে বসেই অপেক্ষা করতে থাকে। কিন্তু কখন যে টুকি ঘুমিয়ে পড়ে সে নিজেও বুঝতে পারে না। পরের দিন সকালে টুকি ঘুম থেকে উঠে দেখে সে খুব সুন্দর রূপোর গাছের নিচে বসে আছে। আর সেই রূপোর গাছে সোনার ফল ধরে আছে। আর টুনটুন, টিংটিং আর টুনি সেই ফল পাড়ার চেষ্টা করছে, তবে তারা কিছুতেই ওসব ফল বা গাছ স্পর্শ করতে পারছে না। কি আমি এসব কি দেখছি? রূপোর গাছে সোনার ফল, কিন্তু তোমরা এসব ফল পাড়তে পারছো না কেন? দেখি তো, আমি একটু চেষ্টা করে। এরপর টুকি হাত বাড়াতেই গাছের ডাল ধরা দেয় আর টুকি অনেকগুলো সোনার ফল পেড়ে নেয়। আরে, এটা কি হলো? আমার সুন্দর ছানারা ওই গাছের ডাল ছুঁতেও পারলো না। আরে কালো ছানা টুকি ওই রূপোর গাছে সোনার ফল পাড়তে পারলো? টুনির কথা শেষ হতে না হতেই পরী আবার প্রকট হয়। আর পরী হাসতে হাসতে বলে, তুমি কি বলছো এসব? ও কালো বলে কি ওর দ্বারা ভালো কিছু হতে পারে না? তবে দেখো, তোমার সুন্দর ছানারা যা করতে পারেনি তাই এই কালো ছানা করে দেখালো। তবে এই কালো ছানাকে তুমি সন্তানের অধিকার নিয়ে কাছে টেনে নাও, তবে এই কালো ছানার দ্বারা রূপোর গাছের সোনার ফল নিয়ে তুমি উন্নতি করতে পারবে। তুমি একদম ঠিক কথাই বলেছো। আমি আজ নিজের ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমি আমার 3 রঙের 3 ছানাকে সমান মর্যাদা দেব, তবে তা নিজের উন্নতির কথা ভেবে নয়, নিজের মাতৃত্বের জন্য। আমি যখন 3 ছানাকে পেটে ধরতে পেরেছি তখন 3 ছানাকেই সমান মর্যাদা দেব। এ কথা বলে টুনি টুকিকে বুকে টেনে নেয়। এরপর থেকে টুনি আর টোনা 3 রঙের 3 ছানাকে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।